ভিডিওটা কিন্তু আসছিল আমার রাঙ্গামাসির বাড়ি যে গেছিলাম পয়লা বৈশাখের পরের দিন। তো সকাল সকাল না সরি 7টার পরে ঘুম থেকে উঠছি, উঠটা ফ্রেশ হয়ে একদম জল টল খাইয়া লাইছিলাম। তো তারপরে তারা বাড়ির পিছনে জায়গাটা একটু দেখতাম গেছিলাম, মানে এই সময় গেছি না, জাস্ট সামনে দিয়ে রান্না করে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম। আর তারা বাড়িতে করলাম ওই যে শ্মশান যেন এইগুলা আছে, মানে আগের দিনে যে রাখতো তারা বাড়ি যেহেতু গ্রাম সাইডে। তো ওইটা জানি কি তা খাইছিলাম মন নাই, দুধ এসছে না দুধ খাইছিলাম মন নাই, লাড়ু দিয়ে খাইয়া লাইছিলাম। তো টিফিন টুফিন করে একটু মোবাইল টোবাইল দেখে আমরা গেছিলাম আম পাততাম। তারা বাড়ির মানে পুকুরের সাইডে অনেকটা আম গাছ আছে, অনেক মানে ছোট ছোট আম গাছ, এটার থেকে অনেক বড় বড় আম হয়। মানে এটি লইছিলাম ওই তো ওই যে তারা যে দাদু ঠাকুমার যে মানে মরছিল যে এদিকে দিছে আর কি। তো অনেক মানে নামেন না না গাছটি, তো আমডি ভাতে মানে এত মজা লাগছে, মানে নিজের হাতে ভাতে সেরা লাগছে সত্যি। আর জানো নি গাছের হইতে ভাই এত লাউ পিঁপড়া ভাই কামড়ায় কুমড়ায় রাখছে না আমরা, জানো নি। তারপরে আমি আর বোনও আমার ছোটো বোনও গেছিলো, মাও গেছিলো। তো আমরা মিললা আমটাম ফাইরা আয়া বসলাম বাড়িত, মেশু ডাক দিছে ভাত খাইতাম। তারপরে দেখো এদিকে খাইয়া লাইতাছিলাম, তরকারি আসলে এরপরে আগের দিনের একটু মাংস আসলে এরপরে মাতিরা দিয়া লাইছিলাম। আর আমি তো খাইতে প্রচণ্ড ভালো পাই, এলিগে তো আমি শিখনই না। তারপরে তো আম লইয়া বইয়া গেছিলাম মাথা রাখো যে তোর আবার না আজকে আম ভর্তা। আর আমার বইনে দাও জীবনও কাজ করে না, তাই ঠাওয়াই মাওয়াই আমি আম মানে কুড়াই তো বয়সি আর কি, আমি কি একলা একলা পারুমনি খাইব, কাজ করতো না এমন আর কি, এলিগা ঠাওয়াইয়া বয়সি।